আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে, ভারতকে উদ্দেশ্য করে এস জিলানি। এদিকে ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য বলে মন্তব্য করলেন ইমরান সালেহ প্রিন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে। ভারতকে উদ্দেশ্য করে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস জিলানি বলেছেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। এই বাংলাদেশ শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের বাংলাদেশ। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। ভৈরব মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চে ভৈরবে এ পথসভা অনুষ্ঠিত হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ লং মার্চ করেছে। ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জিলানি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু না। বিশেষ করে সেখানে শেখ হাসিনা থাকে, বাংলাদেশের শত্রু থাকে, সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র। আমরা বলেছি ভারত বন্ধু রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে, পতাকা পুড়িয়েছে, সীমান্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারছে, ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না। তিনি বলেন, ভারত একটি অধিপত্যবাদী রাষ্ট্র। ভারতের আশীর্বাদে এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, এখন হাসিনাকে আশ্রয় দিয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন সকাল 9টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে। আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদত। তিনি আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য বলে মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। 5 আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি, তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। তিনি বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমনপীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন।
তাই যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না। দেশে হিন্দুরা অনেক ভালো আছেন, গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে। বিএনপির এ যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশে ভারতীয় অধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব।